আচ্ছা রাসেল ভাই, কারোর যদি মনে হয় যে এই এই যে আমি আমি যে সৃষ্টি হয়েছি, এই সৃষ্টি হওয়ার আগে আল্লাহ আমাকে কি জিজ্ঞেস করে নিয়েছিলেন কিনা। আমি কথাটা এই জন্য বলতেছি, দোজক বেহেস্তের ব্যাপার আছে দেখে। ধরেন গরু ছাগল, এদের বেলায় মোটামুটি যতটুকু আমি জানি যে দোজক বেহেস্তের ব্যাপার নাই। তো এদের সৃষ্টি একরকম, যে সৃষ্টি হলো, খেলো, ঘুরে বেড়ালো। কিন্তু আমাদের বিশাল এক ক্ষতি হয়ে যেতে পারে যদি দোজকে শেষ পর্যন্ত যাওয়া হয় বা কিছু। তো এত বড় একটা বিষয়, আহ আমাদের যে সীমিত জ্ঞান, ভুল ত্রুটি হয়ে যেতে পারে, দুর্বলতার ব্যাপার থাকতে পারে। দোজকে যদি এন্ড আপ হই, তাহলে কেমন না? তো আল্লাহ কতটুকুন কি আমাদেরকে জিজ্ঞেস করে নিছিলেন বা কিছু, কারণ ভাই একদিক থেকে কিন্তু আসে যে কেমন যেন একটা ছেলে খেলার মতন, যে আমাদেরকে জিজ্ঞেস করে নেওয়া হলো না, কিছু না, আল্লাহ বানায় পাঠিয়ে দিলেন। কেউ কেউ ফেল করলো, কেউ কেউ পাশ করলো। কেমন যেন আমাদেরকে কি বুঝায় বলা হয়েছিল কিনা, সেভাবে করে অনুমতি বা যা বলেন একটু একটু কি ইয়ে করে নেওয়া হয়েছিল কিনা। মাশাল্লাহ, মাশাল্লাহ রাসেল, ভালো বলছো, ভালো পয়েন্ট। সত্যি কথা বলতে, আহ, যেমন বলা, একটা ছেলে খেলার মতন বিষয়টা হতে পারে কিনা, কারণ খুব বিপজ্জনক, ভয়ঙ্কর যে উল্লেখ তুমি করলা, বিচার বিচার দিন, পরকাল, দোজক বেহেশত। হ্যাঁ, না, আলহামদুলিল্লাহ, এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। আল্লাহ আমাদেরকে জানাই দিচ্ছেন। আল্লাহ আল্লাহ এক আয়াতে এমনটা জানাইছেন যে এই যে আমানত, স্বাধীনতা, দায়িত্ব সম্পূর্ণ এমন একটা সৃষ্টি হতে চাই কিনা সেটা জিজ্ঞেস করে নিয়েছিলেন। পাহাড়কে, আকাশকে, পৃথিবীকে আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছিলেন। তারা তারা বলছে আমি দায়িত্ব বহন করতে পারবো না, তারা তারা রাজি হয় নাই। মানুষ রাজি হয়েছে। তো আল্লাহ আমাদেরকে ডেফিনেটলি জানায় বোঝাই নিছেন। এখন আল্লাহর এই কথা কেন বিশ্বাস করবা? এই যে যে আল্লাহ বলতেছেন যে জানায় নিছেন, আমাদেরকে জিজ্ঞেস করেই নেওয়া হয়েছিল, আমরা বুঝে শুনে স্বাধীনতা দিয়েই নিছি, এটা বিশ্বাস করবো কেন? না, সব সময় সব পয়েন্টে তুমি তর্ক করতে পারবা না। এস্টাবলিশ করতে হবে, আগে সেই বিশ্বাস, সেই ঈমান স্থাপন করতে হবে। সেই ঈমান স্থাপনের সময় আমরা, আল্লাহ ভালো অনুমতি দেওয়া আছে যে তুমি খোঁজ করো, জানো, জেনে বুঝে ঈমান দৃঢ়তার সাথেই গ্রহণ করতে হবে। আর আল্লাহর সৃষ্টি দেখলে, চিন্তা ভাবনা করলে, মনের ভিতরে কি বুঝতেছি, এগুলো মিলাই দেখলে ঈমান ঈমান আসবে, ঈমান আসে। তারপর আসতেছে যে কোন ধর্মটা, পৃথিবীর বুকে অনেক নামের অনেক কিছু ধর্ম দেখি, অনেক শিক্ষা দেখি, কোন কোন কিতাবটা, বইটা সত্য। এই এই বিষয়গুলোর সময় তুমি হাজারো যাচাই বাছাই, যুক্তি, জ্ঞান, বিবেচনা, বুদ্ধি খরচ করার অনুমতি আছে বলে আমি আমি পুরো বিশ্বাস করি, মনে করি, করি। তো আল্লাহ আছেন, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহর উপরে আল্লাহতে ঈমান আনা, বিশ্বাস করা। তারপরে এই কিতাব কুরআন, আমাদের হাতে যে কিতাবটা আছে, এই শিক্ষা আল্লাহর কাছ থেকে আসছে কিনা, এই শিক্ষার ভেতর থেকে স্পষ্ট বোঝা যায় যে ধরনের বিষয়াদি এখানে শিক্ষা দেওয়া হয়, তার থেকে এখনো কোনো সংঘর্ষ দেখি না, এখনো এমন কিছু দেখি না যে একটা শিক্ষা এই কোরআনের ভিতরে আছে, আল্লাহর শিক্ষার ভিতরে আছে, কিন্তু সেটা বেশ ক্ষতিকারক, মানুষের ক্ষতি হচ্ছে। না, তারপরে এমন এমন শিক্ষা যে যে অযুক্তিকর। কোরআনের ভিতরে একটা জিনিস একভাবে লেখা আছে, আমরা একদম জানতে পারছি যে বিষয়টা অমন না, অন্যরকম না, এরকম নাই। তো এইভাবে করে কোরআন, আল্লাহর বার্তা যে কোরআন, এই বিশ্বাস আবার স্থাপন করা। মনে করো কোরআনে, তারপর ইমান, কোরআন ও আল্লাহর বাণী, সেখানে বিশ্বাস স্থাপন করা, ইমান আনা। এরপর কোরআনের ভিতরে যখন নাকি এই জাতীয় কথা, গায়েবের বিষয়াদি, যে বিষয়াদি তুমি এখন শনাক্ত করতে পারতেছো না, যাচাই করতে পারতেছো না, আর তোমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলতেছেন, আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করে নিছেন, আমার মনের ভিতরে কেমন মনে হয়, আমার আমার মনের ভিতরে আল্লাহ যখন বলেন একটা বিষয় যে স্মরণ করো, আমার মনের ভিতরে কেমন মনে হয় যে আমি আমি তো স্মরণ করতে পারতেছি না, কিন্তু অমন বিষয় যদি আমাকে এখন জিজ্ঞেস করা হতো, ওই 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 ওয়াদা আমাকে যদি এখন করতে বলা হতো, তাহলে আমার উত্তরটা কি আসে? তো এই ধরনের, এইভাবে করে আমি মিলাই দেখি যে আল্লাহ যে জিনিস বলতেছেন স্মরণ করো, আমি এরকম বলছিলাম না, তুমি এরকম করে প্রতিজ্ঞা করছিলে না, আমি দেখতেছি যে আমাকে এখন বললে তো আমি ওই প্রতিজ্ঞাই করব। তো সেইভাবে করে আমি আমি এটাই, আমানতের ব্যাপারটা আল্লাহ যখন নাকি বলতেছেন যে এরকম একটা সৃষ্টি কি হতে চাও কিনা, এরকম এরকম দায়িত্ব নিতে চাই কিনা, আমানত, আমাকে এখন জিজ্ঞেস করা হলে আমি নিতাম কিনা, এখানে এখানে উত্তরটা আমি আমি পেয়ে যাচ্ছি।
আমার স্পষ্ট উত্তর হচ্ছে হ্যাঁ, আমি সেই আমানত চাই। আমানতের সাথে আল্লাহ সেই শিক্ষা, সেই বিষয়াদি, সেই সতর্কবাণী কিভাবে চলতে হবে, যেন তুমি সেই ভয়ঙ্কর বিষয় দোজখে, পরকালে বিপদ, এই দুনিয়াতেও কোনো বিপদের সম্মুখীন তুমি যেন না হও, সেই শিক্ষা আল্লাহ কিন্তু দিয়ে দিচ্ছেন। তো এমন না যে আলগা ছেড়ে দিছেন বা কিছু। তো সার্বিকভাবে যখন নাকি আমরা বিষয়টাকে টোটাল ভাবে দেখতে যাব সাধ্য মতন, আল্লাহ কিন্তু সেই সমস্ত বিষয় কভার করে রাখতেছেন। তা আজকে যে আয়াতের উল্লেখ আমরা এখানটায় তুমি আনছো, আমরা এখানে দেখতেছি, আল্লাহ আমাদেরকে দেখাইছেন এই যে যত মানুষ আদম আলাহিসাল্লামের এই যে বংশধর, সমস্ত মানুষকে আল্লাহ জিজ্ঞেস করছেন যে বিচার দিনে আমি কি তোমাদের রব কিনা, বিচার দিনের বিষয়াদি। তো এক দুই আয়াত আগে পরে আমরা দেখলে পরেই এই জায়গাটায় পরিষ্কার আল্লাহ শিক্ষা দিয়ে দিচ্ছেন কত বড় একটা সুবহানাল্লাহ নিয়ামত, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ বলতেছেন, আল্লাহ কিন্তু প্রয়োজন ছিল না, দরকার নাই, আল্লাহ ইচ্ছা করলে যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আল্লাহ যে খুব ন্যায্য, খুবই সুষ্ঠু বিচারক, কোনো জুলুম অত্যাচার করা আল্লাহর না, আল্লাহ গুণাবলী না। তো আল্লাহ বলতেছেন আমি এটা এই জন্য করছি। এই স্মৃতিটা আমাদের এই মুহূর্তে সেইভাবে চাক্ষুষ ভাবে মনে পড়তেছে না, কিন্তু পরকালে যেহেতু গায়েবের ব্যাপার আসতেছে, পরকালের ওই অদেখা ভুবনের বিষয় আসতেছে, যে আমরা যখন নাকি আবার ফেরত যাব, আল্লাহর কাছে যখন আমাদেরকে ফিরাই নেওয়া হবে, তখন আল্লাহ ধরে নিচ্ছি, সেভাবে করে হাদিসের শিক্ষা থেকে পাওয়া যায় যে এই স্মৃতিগুলো তখন দেখানো হবে, যে হ্যাঁ জিজ্ঞেস করা হয়েছিল। তা আল্লাহ এখন আমাদেরকে জানাচ্ছেন, এখন হচ্ছে না দেখে ঈমান আনতে হচ্ছে, ঈমান আনবো। কারণ ওই আগেই বললাম, কে কথা বলতেছেন, কে জানাচ্ছেন তথ্যটা, কোথা থেকে তথ্যটা পাচ্ছি, সেই যাচাইটা হইছে, সেই জন্য এই তথ্যকে বিশ্বাস করতেছি। তো কি সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ, যে আল্লাহ বলতেছেন এটা এই জন্য করা হয়েছিল যেন আমরা তখন অস্বীকার না করি, যেন অস্বীকার না করি, যেন চিনতে পারি, যেন জানি যে হ্যাঁ সত্য কি, সব বুঝতেছি। তো আল্লাহ জিজ্ঞেস করে নিছিলেন, এই ধরনের এত গুরু দায়িত্ব, এত মহা দায়িত্ব দেওয়ার আগে জিজ্ঞেস করে নিছিলেন, এবং সমস্ত উপকরণ, ইনস্ট্রাকশন, নিয়মাবলী, গাইডেন্স, ম্যাপ আল্লাহ দিয়ে দিচ্ছেন। এখন শেষ পর্যন্ত এটা আমাদের দায়িত্ব, এই পৃথিবীর বুকে যখন নাকি যে এই স্বাধীনতা নিয়ে, পছন্দের স্বাধীনতা নিয়ে যে বেঁচে আছি, চলতেছি, এই পৃথিবীর বুকে আছি, এটা আমাদের দায়িত্ব। আমি কোন পথ, ভালো পথ না মন্দ পথ বেছে নিতে চাই, নিরাপদ পথ না বিপদের পথ বেছে নিতে চাই, এটা আমাদের দায়িত্ব। একটু গরজ করে শুধু ইচ্ছাটা পরিষ্কারভাবে আল্লাহকে দেখাই, সমস্ত ব্যবস্থা আল্লাহ করে দিবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।